ॐ वागीशाद्यस्सु मनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यूतं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमाला दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामीन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজ 52তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা দেখেছি যে রাম, লক্ষ্মণ এবং সীতা তারা দশরথের কাছে এসেছেন অনুমতি নেওয়ার জন্য। বনগমনের আগে বিদায় নেবার জন্য এসেছিলেন। দশরথ অনেকভাবে চেষ্টা করলেও শ্রীরাম তিনি রাজি হননি। নিজ সিদ্ধান্তে তিনি অচল এবং অটল রয়েছেন এবং রামের মুখে চরম বৈরাগ্যের কথা শুনে দশরথ বারবার মূর্ছা যাচ্ছেন। দশরথ তার ভুল বুঝতে পেরেছেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তাই এখন আর কিছু করার নেই। ভগবানকে সন্তান রূপে পেয়েও মোহের বশে নিজের সমস্ত বিচার বিবেক বিসর্জন দিলে দশরথের যেরকম অবস্থা হয়েছে আমাদেরও সেই রকম হয়। সেই জন্য ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সবসময় সদসৎ বিচার করতে হয়, কোনটি সৎ কোনটি অসৎ। ভগবান লাভ করবার জন্য বা ভগবানের শ্রীচরণে ভক্তি হওয়ার জন্য কোনটি প্রয়োজন আর কোনটি বাধা, এই দুটি জিনিস আমাদের সর্বদা বিচার করতে হয়। তো দশরথ তিনি অনেক শুভকর্ম করেছিলেন, সেই জন্য শ্রীরামের পিতা হবার সৌভাগ্য লাভ করেছিলেন। কিন্তু কিছু অশুভ কর্মও ছিল, যার জন্য ভগবানকে এত কাছ থেকে পেয়েও তিনি তাকে হারালেন। কর্ম আমাদের ছাড়ে না, আমাদের প্রারব্ধ, ভালো মন্দ দুটি ক্ষেত্রেই প্রারব্ধ আমাদের ছাড়ে না। স্বামীজি বলছেন, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। সন্ন্যাসীর গীতি, দ্য সং অফ সন্ন্যাসিন বলে যে পোয়েম, কবিতাটি স্বামীজি লিখেছিলেন, সেটি বাংলা করা হয়েছে। সেই বাংলা অনুবাদে এরকম আছে যে শুভ কর্ম করলে শুভ হবে, মন্দ কর্ম করলে মন্দ হবে, এই নিয়ম কেউ উল্লঙ্ঘন করতে পারে না। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও যখন দশরথ চেষ্টা করছেন রামকে রাজি করিয়ে কোনোভাবে যদি অযোধ্যায় রাখা যায়, রাম রাজি হচ্ছেন না, ঠিক সেই সময় এরকম ভীষণ পরিস্থিতির মধ্যেও একটি বিবেকবান পুরুষ তিনি পরিস্থিতি দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি কে? তিনি হচ্ছেন সুমন্ত্র। সুমন্ত্রের কথা আমরা আগে বলেছি। সুমন্ত্র হচ্ছেন দশরথের প্রধানমন্ত্রী এবং দশরথের সারথিও বটে। বয়সে তিনি দশরথের সমতুল্য,
বন্ধুস্থানীয়। তাই রাজ্য পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে দায়িত্ব, তাছাড়াও পারিবারিক বিষয়েও তিনি অনেক সময় অংশগ্রহণ করতেন এবং তিনি বলা যেতে পারে তিনি পরিবারেরই একজনের মতো তিনি ছিলেন। বয়সে রাম লক্ষ্মণ এদের পিতৃস্থানীয়, বাবার মতো। তো সেই সুমন্ত্র তিনি যখন দেখছেন এই কইকেয়ীর জন্য সমগ্র অযোধ্যা তথা কোশল রাষ্ট্রের ভাগ্যাকাশে একটি কালো মেঘ উঠেছে, কইকেয়ী রূপ একটি কালো মেঘ, তিনি বুঝতে পেরেছেন যে কইকেয়ী যে মোহগ্রস্ত হয়ে মন্থরার কথাতে, মন্থরার বিষ প্রয়োগে সম্পূর্ণরূপে সিক্ত হয়েছেন এবং সেই জন্য তার সেই যে দুরাশা, ভরতকে রাজা করব, রামকে বনে পাঠাবো, সেইটি রাজ্যের পক্ষে, রাষ্ট্রের পক্ষে যে অমঙ্গল সূচক, তা সুমন্ত্র বুঝতে পেরেছিলেন। সেই জন্য তিনি এখন অত্যন্ত ক্রুদ্ধ হলেন, খুব রেগে গেছেন সুমন্ত্র। রেগে গিয়ে তিনি কইকেয়ীকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন। কিন্তু প্রথমে তিনি দশরথের মন বোঝার চেষ্টা করলেন। সাধারণত হয়, রাজা তো, তার পারিবারিক সমস্যা, তার মধ্যে হঠাৎ করে কথা বলতে গেলে রাজাই যদি এখন চটকে যান, তিনি যদি বলেন না না এটা আমার পরিবারের ব্যাপার, সেই জন্য সুমন্ত্র যদিও তিনি রেগে গেছেন, কিন্তু তিনি দশরথের মনটা ঠিক করে বোঝার চেষ্টা করলেন যে সত্যি সত্যি কি দশরথ তার নিজকৃত অন্যায়, যে অন্যায় তিনি করছেন রামের সঙ্গে, তার জন্য কি তিনি অনুতপ্ত, কইকেয়ীর প্রতি কি সত্যি সত্যি তিনি ক্রুদ্ধ, বিরক্ত? এইটি বুঝলেন যখন মনঃ সমীক্ষমাণশ্চ রাজা সুত দশরথস্য চ। তো তিনি তো সারথি, সেই জন্য বাল্মীকি বলছেন সুত মানে সারথি। তো সেই সারথি তথা প্রধানমন্ত্রী সুমন্ত্র তিনি দশরথের মন বুঝে, দশরথের মনকে সম্যক রূপে সমীক্ষা করে, সমীক্ষ্যমাণশ্চ, সমীক্ষণ করে রাজার মনটি ঠিক বুঝে যখন তিনি বুঝলেন হ্যাঁ রাজা রেগে আছেন কইকেয়ীর ওপর, রাজা রামকে বনে পাঠানোর জন্য অনুতপ্ত, তখন তিনি বললেন। তো এখানে বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়, উপস্থিত বুদ্ধি আমরা যেটা কি বলি। যতই আমরা কোনো মানুষের কাছের হই না কেন, প্রিয় হই না কেন, কখন কোথায় কোন কথাটি বলতে হবে সেটি অত্যন্ত বিচার বিবেচনা করে বলা উচিত, তাহলে আত্মসম্মানটি ঠিক থাকে। না হলে আত্মসম্মান অনেক সময় খোয়াতে হয়। যেখানে দরকার নেই, হয়তো আমার মনের মধ্যে সেই ব্যক্তির জন্য আমি ভালোই চাই, আমি মনে মনে তার ভালোই চাই, কিন্তু সেই পরিস্থিতিটি এমন হয়তো যেখানে আমি যদি একটা উচিত কথা বলি, সেই ব্যক্তি হয়তো সেটি গ্রহণ করতে পারবেন না, সেই সময় না বলাই ভালো। তাতে নিজের আত্মসম্মান বাঁচে। নিজের আত্মসম্মান খুইয়ে অপরের মঙ্গল করতে গেলে তাতে শেষে নিজেরই কষ্ট হয়। তো এই সুমন্ত্র তিনি যখন বুঝলেন, তখন তিনি একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন। তিনি বলছেন, তুমি তো তোমার স্বামীকেই পরিত্যাগ করেছো, কইকেয়ীকে বলছেন। স্ত্রীর ক্ষেত্রে স্বামী হচ্ছেন তার দেবতা, পতি হচ্ছেন তার দেবতা, তুমি তোমার স্বামীকেই পরিত্যাগ করেছো, সুতরাং তোমার আর অকার্য কিছু নেই, তোমার দ্বারা আর এর থেকে বেশি আর অকর্ম কিছু হবে না। একজন পত্নী হয়ে যে স্বামীকে ত্যাগ করেন, কিরমভাবে স্বামীকে ত্যাগ করেছেন? না স্বামীর কথা শুনছেন না, স্বামীকে দিয়ে জোর করিয়ে অন্যায় করাচ্ছেন, অধর্ম করাচ্ছেন। তো এর থেকে আর খারাপ কাজ তুমি কি করবে? প্রতিঘাতিনী বলছেন, প্রতিঘ্নিং কুলঘ্নিং, আপনি প্রতিঘাতিনী মানে প্রতিহত্যাকারী, কুলঘাতিনী, এই বংশকে আপনি শেষ করে দেবেন। কি আশ্চর্য, একজন প্রধানমন্ত্রী তিনি রানীকে বলছেন, দশরথ রাজা তার রানী কইকেয়ীকে এই কথা বলছেন সকলের সামনে, রাম লক্ষ্মণ সীতা, রাজার সমস্ত রানীরা রয়েছেন, প্রজারা রয়েছেন, তাদের সামনে সুমন্ত্র এইসব কথাগুলো বলছে একজন পত্নী তার যদি 100টাও পুত্র থাকে, তাও তার কাছে পতির সেবা করা বা পতির অনুগামিনী হওয়া, পতির অনুসারিণী হওয়া, সেটিই তার পক্ষে ধর্ম।
আর জ্যেষ্ঠ পুত্র যেহেতু রাম, রাজা হওয়ার অধিকার তো তারই আছে। জ্যেষ্ঠ পুত্র থাকতে তো অন্য কোনো পুত্রকে রাজা করা হয় না। সুতরাং নিয়ম নীতির দিক থেকে, রাজনীতির যে নিয়ম নীতির দিক থেকে, রাজধর্মের নিয়ম নীতির দিক থেকেও দশরথ যেটা ঠিক করেছিলেন ঠিক সেটাই ঠিক, যেটা মনে মনে বিচার করে ঠিক করেছিলেন। বলছেন রাজা ভবতু তে পুত্র ভরতঃ শাস্তু মেদিনীম, আপনার পুত্র ভরত রাজা হোক অযোধ্যার, আপনার ইচ্ছা মতো। সুমন্ত্র বলছেন কৈকেয়ীকে, বয়ম তত্র গমিষ্যাম যত্র রামও গমিষ্যতি, আমরা রাম যেখানে যাবে সেখানেই গিয়ে থাকবো, আপনি আপনার ছেলেকে নিয়ে রাজা হয়ে বসে থাকুন, রাজা আর আপনি রাজ্য ভোগ করুন। খুব রেগে গেছেন সুমন্ত্র। বলছে জেনে রাখবেন যে আমরা সকলে রামের আচরিত পথেই চলব, রাম যে পথে চলবেন সেই পথেই আমরা চলব। আপনি সকলের দ্বারা পরিত্যক্ত হবেন, সকল বর্ণের লোক, সকল প্রজা সবাই আপনাকে ত্যাগ করবে, আর আমরা রামের আচরিত পথই অনুসরণ করব। নূনম সর্বে গমিষ্যাম মার্গম রাম নিষেবিতম, রাম যে পথ অনুসরণ করবেন আমরা সেই রামকেই অনুসরণ করব। এইটি হচ্ছে ঠিক ঠিক ভক্তের কথা। পরিবর্তিত পরিস্থিতির মধ্যে পড়েও ভগবানের প্রতি শরণাপন্ন, ভগবান নিজে যে আচরণ করছেন সেইটিকে অনুসরণ করার প্রয়াস। বলছেন সুমন্ত্র বলছেন যে আপনার এই ধৃষ্টতা দেখে, আপনার এই অকৃতজ্ঞতা, এই নৃশংস ব্যবহার দেখে পৃথিবী বিদীর্ণ হচ্ছেন না কেন? ন বিধৃতা সদ্য ভবতি মেদিনী, কেন পৃথিবী দুভাগ হয়ে যাচ্ছে না? আপনার ওপর কেন অভিশাপ, মহর্ষিদের অভিশাপ কেন ঝরে পড়ছে না? আপনি এত নিষ্ঠুর, সেই নিষ্ঠুর, আপনার নিষ্ঠুরতার কোনো সীমা নেই বলে একটি বিখ্যাত কথা বলছেন। এটি সুভাষিতিনী হিসাবে ব্যবহার হয়। আম্রম চিত্বা কুঠারেন নিম্বম পরিচরেত্তু কাহা यश्चैनं पयसा সিঞ্চেন নৈবাস্য মধুরো ভবেত। বলছে আপনি আম গাছটাকে কুঠার দিয়ে কেটে সেখানে এখন নিম বৃক্ষের পরিচর্যা করছেন, অর্থাৎ আম গাছটাকে কেটে দিয়েছেন, কেটে দিয়ে সেখানে নিম গাছ বসাচ্ছেন, আর বসিয়ে সেই নিম গাছের গোড়াতে দুধ দিচ্ছেন যাতে নিমটা একটু মিষ্টি হয়। আমাদের বাংলায় কথা আছে, আম গাছেতে আমই হয়, জাম হয় না। তো এখানে সুমন্ত্র কৈকেয়ীর যে মাতা তার সম্বন্ধে বলছেন, আমরা পরে বলছি কৈকেয়ীর মাতার সম্বন্ধে কেন উনি বলছেন। তো এটি খুব বিখ্যাত একটি শ্লোক, আম্রম চিত্বা কুঠারেন নিম্বম পরিচরেত্তু কহ। আম বৃক্ষ আপনি ছেদন করে দিয়ে সেখানে নিম্ন বৃক্ষের পরিচর্যা করছেন। কেউ করে এরকম? যেখানে আম গাছ আছে সেই আম গাছটিকে কেটে কেউ নিম গাছ বসায়? নিম গাছও উপকারী, কিন্তু সেটি তার নিজস্ব জায়গা আছে, তার নিজস্ব সময় আছে। আর যদি নিম গাছই বসিয়েছেন তার নিচে আবার দুধ দিচ্ছেন যাতে নিমটা একটু মিষ্টি হয়। নাহি নিম্বাত স্রবেদ রৌদ্রম লোকে নিগদিতম বচঃ। বলছে নিম গাছ থেকে কখনো মধু ঝরে না, নিম গাছ থেকে নিমই হয়। নিম গাছ তেতো, নিম গাছের পাতা, নিম গাছের ডাল সব কিছু ওরকম তেতোই হয়, তিক্তই হয়, সেখান দিয়ে কখনো মধু ঝরে না। কেন বলছেন এই কথা? না কৈকেয়ীর মায়ের কথা বলছেন তিনি। কেন কৈকেয়ীর মায়ের কথা বলছেন? বলছে আপনি তো আপনার মায়ের মতো হয়েছেন। অভিজাত্যম হিতে মন্যে কথা মাতুস্তথৈবচ, মাতুস্তথৈবচ, আপনি তো আপনার মায়ের মতো হয়েছেন দেখছি, যেমনটি আপনার মা ছিলেন। কেন বলছেন এই কথা? না কৈকেয়ীর বাবা কেকয়রাজ, আমরা আগে বলেছিলাম তার কথা। তো কেকয়রাজ তিনি তাকে একটি সাধু বর দিয়েছিলেন। কি বর দিয়েছিলেন? একটি উত্তম বর দিয়েছিলেন, যে সেই বর প্রভাবে, বা বরটা কি ছিল না, তিনি সকল প্রাণীর কথা বুঝতে পারবেন, মানুষ ছাড়াও পশু পক্ষী যে আছে তাদের কথাও তিনি বুঝতে পারবেন। পশু পক্ষীদের কথাটা তারা নিজেরা সাধারণত বোঝে, সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না। কিন্তু বরটি এরকম ছিল যে তুমি ওই সমস্ত মনুষ্যেতর প্রাণী যেগুলি, পশু পক্ষী পাখি টাকি সব যে সব আছে,
তাদের কথাও, তির্যক প্রাণীদের কথা, আমরা এগুলোকে তির্যক প্রাণী বলি, তাদের কথাও তুমি বুঝতে পারবে। তো একদিন এরকম হয়েছে, কেকয়রাজ তিনি শুয়ে আছেন, বিশ্রাম করছেন, ঘুমাচ্ছেন না, বিশ্রাম করছেন। সেই সময় জৃম্ভ নামে একটি পাখি, বর্তমান নাম জানি না, জৃম্ভ নামে কোনো এক শ্রেণীর পাখি, অনেক পাখি তো সেই সময়কার বহু পশু পক্ষী সব ছিল, এখন সেসব পাওয়া যায় না, আমরা জানিও না হয়তো। তো যাই হোক, কোনো একটি পাখি সেই পক্ষীর ডাক শুনে তিনি বুঝতে পেরেছেন সেই পাখিগুলি কী বলছে, সেই পাখিটি কী বলছেন, শুনে তিনি হেসে উঠেছেন। আর সেই সময় রানী অর্থাৎ কৈকেয়ীর মাতা তিনি স্বামীর কাছেই ছিলেন। তিনি বলে উঠলেন, কেন আপনি হাসছেন কেন? আপনার হাসির কারণ আমি জানতে চাই। রানী মনে করেছে যে রানীর প্রতি উপহাস করে হয়তো রাজা হাসছেন। তো তিনি জিজ্ঞাসা করছেন, আপনি কেন হাসছেন, আমাকে বলুন, বলতেই হবে আপনাকে, আপনার হাসির কারণ জানতে চাই। তো রাজা তখন সাধুর কথা স্মরণ করলেন। সাধু তাকে বলেছিলেন যে তুমি এরকম সব প্রাণীদের কথা বুঝতে পারবে, কিন্তু এই কথাটি তুমি কাউকে বলবে না, যদি বলো তোমার মৃত্যু হবে। বরটা এরকম ছিল যে তুমি সমস্ত প্রাণীর কথা বুঝতে পারবে, কিন্তু কাউকে সেটা বলতে পারবে না, যদি বলো তাহলে তোমার মৃত্যু হবে। রাজা তখন সেই কথা স্মরণ করে রানীকে বলছে, রানী আমি কেন হাসছি তার কারণ তোমাকে বলতে পারবো না, যদি বলি তাহলে আমার মৃত্যু হবে। সাধারণত স্বামীর এরকম মুখে এরকম কথা শুনলে স্ত্রী কি বলবেন? স্ত্রী বলবেন, না না ঠিক আছে, জানার দরকার নেই, ঠিক আছে। কিন্তু কৈকেয়ীর মাতা তিনি সেরম কিছু বললেন না। তিনি কি বললেন? সংসমে জীব বা মা বা ন মাং ত্বং প্রহসিষ্যসি। আপনি বেঁচে থাকুন বা মরে যান, আমার জানার দরকার নেই, আপনি হাসির কারণটি আমাকে বলুন, বলতেই হবে, যাতে ভবিষ্যতে আপনি কোনোদিন আর আমাকে উপহাস করতে না পারেন। একজন স্ত্রী হয়ে তিনি স্বামীকে বলছেন যে আপনি যদি মারাও যান তাতে আমার কিছু যায় আসে না, আপনি আমাকে বলতেই হবে, মানে জেদ। মারা যায় না, মারা গেলে কি কিছু যায় আসে না তা কি আর সত্য? সেটি সত্য নয়, কারণ মারা গেলে তারও তো কষ্ট। কিন্তু অজ্ঞানপ্রসূত যে জেদ আমাদের মধ্যে যখন চেপে বসে, তখন আমরা এরকম করি, যা হয় হবে, আমাকে বলতেই হবে। তখন রাজা তখন কি করলেন? রাজা তখন সেই সাধুর কাছে গেলেন, সাধুকে গিয়ে বললেন, যখন এরকম হয়েছে, আমার স্ত্রী কিছুতেই শুনছে না, রানী, সে বলছে তাকে জানাতে হবে। তখন সাধু বললেন, আপনার মহিষী মানে রানী, তিনি যদি মারাও যান বা ধ্বংসপ্রাপ্তা হন, তাকে কখনোই এই কথা জানাবেন না। আর যে স্ত্রী এরকম কথা বলতে পারেন যে আপনি বাঁচুন বা মরুন আমাকে জানাতেই হবে, সেই স্ত্রীর কোনো দরকার নেই, সেরকম স্ত্রীকে রাখার দরকার নেই। তখন রাজা এসে, কেকয়রাজ মানে কৈকেয়ীর পিতা, তিনি এসে ওই রানীকে তখন রাজমহল থেকে বিতাড়িত করলেন, তাড়িয়ে দিলেন। তো সেই কথাটি এখন সুমন্ত্র বলছেন। সুমন্ত্র তো অনেক বয়স্ক লোক, তো দশরথের বয়স্ক আমরা বললাম, তো তিনি সব জানেন, তিনি সব পুরানো কথা, ইতিহাস সব জানেন। এই কথাটি, এই যে কাহিনীটি, এই ঘটনাটি উল্লেখ করে বলছেন, আপনি তো সেই আপনার পাপদর্শিনী মায়ের মতো হয়েছেন, যে মোহগ্রস্ত হয়ে আপনি জানেন যে শ্রীরাম না থাকলে দশরথ বাঁচবেন না, শ্রীরামকে ছাড়া দশরথ জীবিত থাকবেন না, আপনি জানেন যে দশরথ শ্রীরামের কত প্রিয়, তা সত্ত্বেও এত লোক আপনাকে বোঝাচ্ছে, তাও আপনি বুঝতে চাইছেন না এবং বুঝতে পারছেন না যে এতে আপনার চরম অমঙ্গল। এতদিন আমরা যে কথা শুনেছি যে পুত্রেরা পিতার স্বভাব পায় আর কন্যারা মাতার স্বভাব অনুসরণ করে, পিতৃন সমনুজায়ন্তে নারা মাতরমঙ্গনাহা, যে এতদিন যে শুনেছিলাম যে ছেলেরা, পুত্ররা পিতাকে অনুসরণ করে, পিতার স্বভাব পায়, আর সাধারণত, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, সাধারণত আর কন্যারা মায়ের স্বভাব পায়। আপনাকে দেখে এইটি মনে হচ্ছে, সুমন্ত্র বলছে, যে আপনি আপনার বাবার থেকে কিচ্ছু পাননি, আপনি আপনার মায়ের থেকে খারাপ গুণগুলি পেয়েছেন। আপনি এখনও বোঝার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করে আপনি নিজের মনকে বসে নিয়ে আসুন এবং
রামকে রাজা করার যে সিদ্ধান্ত দশরথ নিয়েছেন সেটি মেনে নিন। কিন্তু কইকেয়ী, তার অবস্থা হচ্ছে চোরানাশনে ধর্মের কাহিনী। কইকেয়ীর কোনো মন পরিবর্তন হলো না, তিনি রেগেও গেলেন না, তিনি দুঃখ প্রকাশও করলেন না। বাল্মীকি বলছেন তার মুখের এতটুকু পরিবর্তন হলো না যে সকলের সামনে যে লাঞ্ছনা তিনি পাচ্ছেন, সকলের সামনে তিনি যে অপমানিতা হচ্ছেন, তাতে তার ক্রোধও হলো না, মন খারাপ হলো না, কিচ্ছু হলো না। না চাস্য মুখবর্ণস্য লক্ষ্যতে বিক্রিয়া তদা। মুখের মধ্যে, মুখের যে লক্ষণ, মুখলক্ষণা, মুখবর্ণস্য লক্ষ্যতে না চ অস্য, তার মুখে এতটুকু পরিবর্তন হলো না, যেমন নির্লজ্জ হয়ে তিনি দাঁড়িয়েছিলেন। বাল্মীকি আগে বলেছেন সুনির্লজ্জা, লজ্জার মধ্যে আবার সুনির্লজ্জা। তো সেই নির্লজ্জের মতোই তিনি দাঁড়িয়ে রইলেন, নিজের সিদ্ধান্তে তিনি অনড় রইলেন। দুটি দিক, একদিকে হচ্ছে কইকেয়ী মন্থরা, আর একদিকে হচ্ছে শ্রীরাম। মন্থরার বিষ প্রয়োগে কইকেয়ী এত মোহগ্রস্তা হয়েছেন যে তিনি ভালো মন্দ সব ভুলে গেছেন। তার যারা শুভাকাঙ্ক্ষী তারা বোঝাবার চেষ্টা করছেন, তিনি বুঝছেন না, তার মনের মধ্যে এতটুকু পরিবর্তন হচ্ছে না। আর অন্যদিকে শ্রীরাম, তিনি যিনি সর্বদা পরমাত্মাতে স্থিত হয়ে রয়েছেন, সুখ দুঃখ দুই পরিস্থিতির মধ্যে সুখ দুঃখে সময়ে কৃত্বা লাভালাভৌ জয়া জয়ৌ, সুখ দুঃখ, লাভ অলাভ, জয় বিজয়, সকল অবস্থার মধ্যে তিনি স্থিতপ্রজ্ঞের মতো তিনি আচরণ করছেন। তার মুখের মধ্যেও কোনো বিকার নেই, তিনিও নির্বিকার। দুজনেই নির্বিকার, কিন্তু দুজনের নির্বিকারতার কারণটি আলাদা। একজন এত লোভগ্রস্ত হয়েছেন, এত লোভ মনের মধ্যে যে সেই লোভনীয় বস্তুটি পাওয়ার জন্য তিনি এত উদ্গ্রীব, সব ভুলে গেছেন। আরেকজন, তিনি সমস্ত পরিস্থিতির মধ্যেই নিজেকে শান্ত রেখেছেন। সুমন্ত্র, এখানে তিনি সারথি তথা প্রধানমন্ত্রী। তখনকার দিনে একজন সারথি হয়েও রাজসভায় সকলের সামনে এই কথা, এই উচিত কথা বলার সাহস তিনি রাখতেন। তিনি কখনো মার্জিন কখনো অতিক্রম করেননি। আমরা যেটাকে বলি যতটুকু বলা তার মধ্যে থেকেই তিনি কইকেয়ীকে অত্যন্ত কঠোর বাক্য প্রয়োগ করলেন। যেহেতু তিনি একজন ন্যায়নিষ্ঠ সত্যসন্ধ, তিনি কখনো অন্যায় করেননি, এবং সর্বোপরি সুমন্ত্র, তিনি রাষ্ট্রের প্রতি অনুগত, রাষ্ট্রের প্রতি তার প্রেম, রাষ্ট্রের প্রতি তার যে ভালোবাসা, সেটি হচ্ছে প্রশ্নাতীত। কইকেয়ী জানেন সুমন্ত্র যে কথাগুলি বলছেন তার একটি উত্তর কইকেয়ীর কাছে নেই। সুমন্ত্র যেটি বলছেন সেটি ন্যায়সঙ্গত, সেই জন্য কইকেয়ী একটি কথাও বলছেন না, কোনো উত্তর দিলেন না। দশরথের একটু আশা হয়েছিল যে সুমন্ত্রর কথায় যদি কোনোভাবে কইকেয়ী একটু মেনে নেন, মনটা যদি পরিবর্তন করেন, কিন্তু নিলেন না। তখন বাধ্য হয়ে দশরথ বুঝতে পারলেন যে আর কিছু করার নেই, বনে পাঠাতেই হবে। সেই জন্য তিনি তখন আদেশ দিলেন তার অন্যান্য মন্ত্রীদের যে তোমরা সমস্ত সেনাবাহিনী, চতুরঙ্গ সেনাবাহিনী, দাস দাসী আর ধন দৌলত যা যা দরকার একটা মানুষের জীবন ধারণের জন্য, সেই সমস্ত কিছু রামের সঙ্গে বনে পাঠিয়ে দাও, যাতে শ্রীরাম তিনি যজ্ঞ দান ধ্যান ইত্যাদি করে আনন্দে বনে থাকতে পারেন। অযোধ্যার প্রতি তাঁর যাতে মন খারাপ না হয়। পিতা, সেই জন্য পুত্র যিনি রাম কোনোদিন বনে থাকেননি, সেই বনে গেলে তার কষ্ট হবে, বনবাসে কষ্ট হবে, সেই ভেবে তিনি বলছেন যে সমস্ত কিছু, যা কিছু জীবন ধারণের জন্য দরকার, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, সৈন্যবাহিনী, দাস দাসী যা দরকার সমস্ত কিছু দিয়ে দাও। ভরত অযোধ্যায় থাকুক, আর শ্রীরাম তিনি বনে গেলেও যাতে তিনি আনন্দে থাকেন, যাতে তিনি সুখে থাকেন, তার জন্য এইসব দিয়ে দাও। কইকেয়ী নির্লজ্জতার সীমা এত অতিক্রম করেছেন, তিনি বিরোধিতা করলেন সকলের সামনে। এতক্ষণ সুমন্ত্র যে কথাগুলি বলছেন তার একটি উত্তর দিলেন না, কিন্তু যেই দশরথ রামের প্রতি এইটুকু অনুগ্রহ করার কথা বলছেন, কইকেয়ী বিরোধিতা করলেন। কি বলছেন? রাজ্যম গতধনম সাধো পীতমণ্ডাম সুরামিব
নিরাস্বাদ্যতম শূন্যম ভরতো নাভিপৎস্যতে। বলছে, হে রাজা, সারবস্তু পান করা হয়েছে, এমন স্বাদহীন সুরার মতো রিক্ত ধন শূন্য ধনভাণ্ডার রাজ্য ভরত গ্রহণ করবেন না। অর্থাৎ কোনো একটা পানীয় বস্তুর, যখন কোনো একটা শরবত বা পানীয় বস্তু কিছু পান করা হয়, তার সার বস্তুটা একজন যদি পান করে নেন, তার নিচে যেটুকু পড়ে থাকে সামান্য কিছু, সেইটি কেউ গ্রহণ করতে চান না। সেই রকম আপনি সমস্ত ধনসম্পত্তি, চতুরঙ্গ, সেনা, দাস দাসী সব রামের সঙ্গে পাঠিয়ে দিচ্ছেন, তাহলে ওই রকম রিক্ত শূন্য ধনভাণ্ডার শূন্য রাজ্য নিয়ে আমার ভরত কি করবে? ভরত নেবে না, ভরত সেটি নেবে না, মানে রামের সঙ্গে কিছু পাঠাবেন না। দশরথ একেবারে রেগে গেলেন। দশরথ প্রচণ্ড রেগে গেছেন, যে বলছেন, তুমি বর চেয়েছো, আমি বর দিয়েছি, রামকে বনে পাঠাচ্ছি, ভরতকে রাজা করতে বলেছো, করেছি, কিন্তু বর প্রার্থনার সময় তুমি তো এমন কিছু বলনি যে সৈন্য আদি এসব কিছু দিতে পারবো না, আমি তো তোমাকে এরকম কথা দিইনি, তাহলে তোমার কিসের অসুবিধা? তুমি আর কত নিচে নামবে? দশরথ বলছেন। কইকেয়ী তিনিও রেগে গেছেন, কি বলছেন কইকেয়ী? কইকেয়ী বলছেন যে আপনার বংশেই সগর রাজা তার নিজ পুত্র অসমঞ্জকে যেভাবে নির্বাসিত করেছিলেন, সেই রকম রামকে নির্বাসিত করুন। আমরা অসমঞ্জের কথা জানি, যে সগর রাজা, তার পুত্র ছিল অসমঞ্জ। সেই অসমঞ্জ তিনি তার পিতা দ্বারা রাজ্য থেকে নির্বাসিত হয়েছিলেন। কেন নির্বাসিত হয়েছিলেন সেই কথা এই যখন কইকেয়ী এই কথা বলছেন, যে যেমনভাবে অসমঞ্জকে নির্বাসন পাঠানো হয়েছিল সেই রকম রামকে পাঠান, তখন সেখানে সিদ্ধার্থ নামে একজন মহামন্ত্রী, খুব বৃদ্ধ বয়স্ক মহামন্ত্রী ছিলেন। তিনি তখন বলে উঠলেন যে অসমঞ্জ যে সগর রাজার পুত্র, তাকে যে নির্বাসিত করা হয়েছিল তার কারণ আলাদা ছিল। কি কারণ ছিল না, তিনি পথে ঘাটে ছোট ছোট বালক বালিকা, তারা যারা খেলা করতেন, তাদেরকে ধরে ধরে জলে ছুঁড়ে ফেলে দিতেন। তাতে অনেকে চোট লাগতো, অনেকে কষ্ট পেত, অনেকে অপমানিত হতো, মন খারাপ হতো, মানুষকে অকারণে তিনি কষ্ট দিতেন। যখন এরম করছেন, তখন রাজ্যের লোকেরা এসে রাজা সগরকে বললেন যে আপনি হয় অসমঞ্জকে নিয়ে থাকুন, আর না হলে আমাদেরকে এই রাজ্যে থাকতে দিন, কারণ আপনার পুত্র অসমঞ্জ এইরকম আমাদের সঙ্গে ব্যবহার করছেন। তিনি মূর্খের মতো ছোট ছোট বালক বালিকা তাদেরকে জলে, সরযূর জলে নিক্ষেপ করে আনন্দ অনুভব করছেন, আমরা তার সঙ্গে থাকতে পারবো না। এই সব শুনে তখন রাজা সগর তিনি অসমঞ্জকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলেন। আর সেই অসমঞ্জ তার সামান্য কিছু প্রয়োজনীয় বনে থাকার মতো যে সমস্ত দরকার জিনিস, সেই সমস্ত জিনিস নিয়ে তাকে যাবজ্জীবন নির্বাসনে দেওয়া হয়েছিল। তিনি খুব কষ্ট করে বাকি জীবনটা বনের মধ্যে কাটিয়েছিলেন। তো তিনি তো অপরাধ করেছিলেন, তিনি পাপ করেছিলেন, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য, সেই পাপের সাজা দেবার জন্য রাজা তাকে নির্বাসিত করেছিলেন। কিন্তু রামের কি পাপ? রাম কি পাপ করেছেন? রামঃ কিমা করোৎ পাপম ইয়েনা এবং উপরুধ্যতে। শ্রীরাম তো সেরকম কোনো পাপ করেননি যে তাকে আপনি সেই রকম নির্বাসন দেওয়ার কথা বলছেন। কইকেয়ীর কথার মধ্যে কইকেয়ী বলছে আপনার বংশের সগর রাজা, এই একটি কথা, তবৈব বংশে, এই একটি কথার মধ্যে বোঝা যায় যে কইকেয়ী তিনি এই রাঘব বংশ বা রঘু বংশ বা ইক্ষ্বাকু বংশ, দশরথের যে বংশ, সেই বংশটাকে নিজের করতে পারেননি। আমরা যদি কইকেয়ীর চরিত্র আর সীতার চরিত্র দুটিকে পাশাপাশি রাখি, কি বৈপরীত্য! স্বামী বনে যাচ্ছেন, তিনি স্বেচ্ছায় স্বামীর সঙ্গে তর্ক করে স্বামীকে তর্কে হারিয়ে, যুক্তি তর্ক দিয়ে, প্রার্থনা অনুনয় বিনয় করে তিনি স্বামীর সঙ্গে বনে যাচ্ছেন, তার বনে যাবার কথাই নয়। আর এদিকে কইকেয়ী, যিনি স্বামীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে স্বামীকে তার প্রিয় পুত্র থেকে দূরে সরিয়ে তার মৃত্যুর কারণ হতে যাচ্ছেন। আর
যে বংশে তিনি এতদিন আছেন, যে বংশে রাজা করার জন্য, ভরতকে রাজা করার জন্য তিনি এত কিছু করছেন, সেই বংশটাকে তিনি নিজের বংশই মনে করেন না। যদি মনে করতেন তাহলে তো বলতেন আমাদের বংশে আগে এরকম হয়েছে, এরকম বলতেন। বলছেন তবৈব বংশে, আপনার বংশে। তো কৈকেয়ীর চরিত্রের একের পর এক দিক বাল্মীকি তুলে ধরছেন। তো সেই সিদ্ধার্থ আর কি বলছেন, যে রাম তো কোনো পাপ করেনি, আপনি যে অসমঞ্জের সঙ্গে তুলনা করছেন, কি করে তুলনা করছেন? অসমঞ্জ পাপ করেছিল, সেই জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু শ্রীরাম, তার মধ্যে তো কোনো পাপ নেই। নাহি কঞ্চন পশ্যাম রাঘবস্যা গুণম বয়ম দুর্লভ হ্যশ্চ নিরয়ঃ শশাঙ্কস্যেব কল্মষম। বলছেন চাঁদেরও কলঙ্ক রয়েছে, কিন্তু শ্রীরামের চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নেই, কোনো কলমষ নেই। সুতরাং তার সঙ্গে আপনি কি করে অসমঞ্জের তুলনা করছেন? আপনি কোনোভাবেই তুলনা করতে পারেন না। যদি তুলনা করেন তাহলে একটা কারণ অন্তত বলুন। তিনি রীতিমতো স্পর্ধা করলেন। আপনি একটা উদাহরণ দিয়ে বলুন যে রামের মধ্যে কি খারাপ গুণ আছে। তমদ্য ব্রুহি তত্ত্বেন তদা রাম বিভাস্যতে। যদি একটিও খারাপ গুণ রামের মধ্যে থাকেন সেটি বলুন এখন। তিনি রীতিমতো স্পর্ধা করলেন। কিন্তু কৈকেয়ী তিনি তো জানেন রামের মধ্যে তো কোনো খারাপ গুণ নেই, রামের মধ্যে কোনো খারাপ গুণ নেই। তিনি নিশ্চুপ, তিনি কিচ্ছু বলছেন না। সিদ্ধার্থ আরও বলছেন, অদুষ্টস্য হি সন্ত্যাগঃ সৎপথে নিরতস্য চ নির্দেহেদপি শত্রুস্য দ্যুতিম ধর্মবিরোধবান। যিনি সৎপথে বিচরণশীল, যিনি নির্দোষ, সেই রকম ব্যক্তিকে আপনি যদি নির্বাসিত করেন, দুঃখ দেন, কষ্ট দেন, তবে ধর্মের প্রতি বিরোধ হেতু ইন্দ্রের তেজও বিনষ্ট হয়। শ্রীরাম তিনি পরম ধার্মিক, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, তার গুণের কথা আমরা আগে সব পড়েছি। তাই এরকম শ্রীরামকে আপনি নির্বাসনে পাঠাবেন না, পাঠিয়ে সকলের নিন্দার ভাগী হবেন না। আপনি বরং রাজার কথা মেনে নিন। কিন্তু সিদ্ধার্থের এই কথা শুনেও, সিদ্ধার্থ তিনি একজন মহামন্ত্রী, তিনি বৃদ্ধ, তিনি যে কথা বলছেন সেই কথার জন্য তাকে শাস্তিও দিতে পারেন রানী যদি ইচ্ছা করেন, কিন্তু তবুও নিজের ভবিষ্যতের কথা তিনি ভাবলেন না। কারণ তিনি রামের ভক্ত, তিনি রামের ভালো চান, তিনি অযোধ্যার ভালো চান। তাই জন্য নিজের কি হবে সেটি না ভেবেই তিনি রানীকে এরকম বাক্যবাণে বিদ্ধ করছেন। কিন্তু রানী তার কোনো মনে পরিবর্তন হলো না দেখে তখন রাজা বলছেন যে তোমার মনে কোনো পরিবর্তন যখন হলোই না, তখন আমি বরং রামের সঙ্গে বনে চলে যাব, আমার এখানে থাকার কোনো দরকার নেই, আমি রামের সঙ্গেই বরং বনে চলে যাব। যখন এরকম দশরথ বলছেন তখন শ্রীরাম তিনি নির্বিকার, তিনি নিজ সিদ্ধান্তে অটল। তিনি যেন মজা দেখছেন যে একদিকে কৈকেয়ী, আরেকদিকে দশরথ, সুমন্ত্র, সিদ্ধার্থ, যারা শ্রীরামের ভালো চান, রামের ভক্ত। কিন্তু দুটোর কোনোটিতেই তিনি এতটুকু রঞ্জিত হলেন না, প্রভাবিত হলেন না। এখান থেকে একটি জিনিস শিক্ষণীয়, যে যখন আমরা এরকম পরিস্থিতির মধ্যে পড়ি, যারা আমাদের হয়ে কিছু করতে চান তাদের প্রতি আমরা প্রভাবিত হই, তাদের দ্বারা আমরা প্রভাবিত হই, এবং আমাদের সিদ্ধান্ত অনেক সময় বদলে নিই, আমরা সিদ্ধান্ত আমরা বদল করি। কিন্তু শ্রীরাম তিনি নিজ সিদ্ধান্তে অটল। তিনি কি বললেন? ত্যক্ত ভোগস্য মে রাজন বনে বন্যেন জীবতঃ কিং কার্যমনুয়াত্রেণ ত্যক্ত সঙ্গস্য সর্বতঃ। হে রাজন, আমি তো সকল বিষয় আশয় বিষয় সমস্ত পরিত্যাগ করে, আসক্তি পরিত্যাগ করে, বন্য ফল আহার করে আমি জীবন ধারণ করব ঠিক করেছি। আমি তো সব ছেড়ে দিয়েছি, আমি তো প্রতিজ্ঞা করেছি আপনার সত্য রক্ষার জন্য আমি সমস্ত রাজ সুখ ত্যাগ করে আমি বনে ফলমূল খেয়ে কাটাবো। তাহলে এইসব জিনিস আমার কি দরকার? আমার কিচ্ছু দরকার নেই, আমার সৈন্যবাহিনী, ধন সম্পদ এসব কিচ্ছু দরকার নেই, আমি এক বস্ত্রে আমি যাব, আমার কিচ্ছু দরকার নেই বলে তিনি খুব সুন্দর কথা বলছেন বাল্মীকির ভাষায়,
यो हि दत्त्वा द्विपश्रेष्ठं कक्ष्यायां कुरुते मनः रज्जु स्नेहेन किं तस्य त्याजतः कुञ्जरोत्तमम्। একটা অপূর্ব উদাহরণ দিচ্ছেন এখানে রামের মাধ্যমে বাল্মীকি। কোনো এক ব্যক্তি যদি একটি খুব সুন্দর হস্তি কাউকে দান করেন এবং দান করার পরে সেই হস্তিটিকে বাঁধার জন্য যে রজ্জু অর্থাৎ দড়ি, সেই দড়িটার প্রতি লুব্ধ হন, হাতি দিয়ে দিয়েছেন, কিন্তু সেই হাতিটিকে বাঁধা হতে যে দড়ি দিয়ে, সেই দড়িটার জন্য তার মন কেমন করছে। অত বড় হাতিটা দিয়ে দিলেন, কিন্তু দড়ির জন্য মন কেমন করছে। তো সেই রকম তাহলে সেই ত্যাগের কি মূল্য আছে? ত্যাগ যখন করেছি সম্পূর্ণরূপে ত্যাগ। শ্রীরামকৃষ্ণদেবের জীবনেও আমরা বারবার দেখেছি ত্যাগ মানে সম্পূর্ণরূপে ত্যাগ। শরদানন্দজি বলছেন যে তিনি কায় মনোবাক্যে এমনভাবে ত্যাগ করতেন যে তার মনের অগোচরেও অর্থাৎ অসাবধান বশত তাঁর দ্বারা সেই কার্য আর কখনো করা হতো না। সেই জন্য যে হস্তিটা আপনি দান করে দিয়েছেন সেটি অত বড় হস্তি দিয়ে দিলেন, আর সেই হস্তিকে বাঁধার রজ্জু অর্থাৎ দড়ি সেইটির জন্য মন খারাপ করেন, তাহলে সেই রকম ত্যাগের কি দরকার? সুতরাং আমি যেহেতু সব ত্যাগ করে দিয়েছি, আমার আর কিচ্ছু চাই না, ভরত সব নিক, সব ভরতকে দিন, আমার কিচ্ছু চাই না, আমি বনে গিয়ে ত্যাগের জীবন যাপন করব। সর্বাণ্যেব অনুজানামি চিরাণ্যেবানয়ন্তু মে। আমার কিচ্ছু দরকার নেই, বনে বাস করার জন্য যে চির বস্ত্র অর্থাৎ বলকল গাছের ছাল যা আমার পরা উচিত, আপনি বরং আমাকে সেইটি দিন, আমি সেইটি পরে বনে যাব। 14 বৎসর বনবাসে আমি থাকব, সেই জন্য বনে বাস করার জন্য আমার বরঞ্চ একটু কোদাল আর ঝুড়ি লাগবে, সেইগুলো বরঞ্চ দিন, যেটা বনবাসের জন্য আমার দরকার। আপনার এই সমস্ত সম্পদ আমার দরকার নেই, আমার সব কিচ্ছু চাই না। চরম ত্যাগের কথা শ্রীরাম বলছেন। কইকেয়ী দাঁড়িয়ে আছেন, যেই রাম বলেছেন যে আমাকে চিরবস্ত্র দিন, কইকেয়ী সমস্ত লজ্জা ঘৃণা সব ভুলে সঙ্গে সঙ্গে গিয়ে চিরবস্ত্র নিয়ে এসে বলছেন, এই নাও চিরবস্ত্র তোমার জন্য এনেছি, তুমি পরিধান করো। মানে আমরা চিন্তা করতে পারি না মা হয়ে একজন মহিলা তিনি কত নিচে নামবেন। বাল্মীকি বলছেন নিরপত্রপা, নিরপত্রপা মানে নির্লজ্জ। সকলের সামনে, জনগণের সামনেই নির্লজ্জের মতো তিনি এসে বললেন, এই যে রাম তোমার জন্য আমি নিয়ে এসেছি, তুমি পরিধান করো। আগেও আমরা দেখেছি তিনি রামকে তাড়া দিচ্ছেন, রাম তাড়াতাড়ি তুমি বের চলে যাও, তুমি না গেলে দশরথ জল খাবেন না, জলস্পর্শ করবেন না, মিথ্যা কথা বলছেন। এখানেও সেই সমস্ত লজ্জা ঘৃণা সমস্ত কিছু ভুলে গিয়ে তিনি গাছের ছাল এনে দিয়ে বলছেন, ওই বলকল চিড় বস্ত্র এনে দিয়ে বলছেন, এই নাও পরিধান করো। শ্রীরাম এবং লক্ষ্মণ তারা দুজনেই সকলের সামনেই সেটি গ্রহণ করলেন এবং মুনি ঋষিরা যেরকমভাবে পড়েন সেই চির বস্ত্র দুজনেই পরলেন। সীতাও একটি চির বস্ত্র পেলেন, কিন্তু সীতা তিনি তো কোনোদিন চির বস্ত্র পরেননি, তিনি জানেন না কিভাবে চির বস্ত্র পরতে হয়। তিনি হাতে নিয়ে লজ্জায় মাথা হেঁট চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, কিছু বলতে পারছেন না, প্রথমে বুঝতে পারছেন না কি করবেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। নিজেকে একটু সামলে নিয়ে দুঃখে লজ্জায় অশ্রু বিসর্জন করতে করতে বলছেন, কথং নু চিরম বগ্নন্তি মুনয় বনবাসিনঃ। হে রাম, আমি তো জানি না কিভাবে এই বলকল পরিধান করতে হয়, আমি তো জানি না, আমি কোনোদিন পড়িনি। লজ্জায় পড়ে গেছেন যিনি পুত্রবধূ, সেই পুত্রবধূ যিনি কিনা সকলের সামনে কখনো বের হতেন না, তিনি এই ভীষণ পরিস্থিতির মধ্যে পড়ে বাল্মীকি বলছেন ব্রীড়িতা জনকাত্মজা, জনকসুতা জনকনন্দিনী সীতা তিনি লজ্জায় পড়ে গেছেন, কি করবেন বুঝতে পারছেন না। রাম বুঝতে পেরেছেন সীতার কষ্ট। আমরা যদি দৃশ্যটা মনে মনে ভাবি যে সকলের মধ্যে সীতা দাঁড়িয়ে রয়েছেন হাতে ওই বলকলটি নিয়ে,
আর এই রকম লজ্জার মধ্যে পড়েছেন, দুঃখে শোকে কষ্টে, ঠিক সেই সময় রাম তিনি বুঝতে পেরেছেন সীতার কষ্ট। তিনি দ্রুত এসে নিজেই সীতার যে বস্ত্র তিনি পরেছিলেন, সেই কৌশেয় বস্ত্রের ওপরেই তিনি বলকলটি বেঁধে দিলেন, চিরবস্ত্র বেঁধে দিলেন। তাকে ওইভাবে চিরবস্ত্র পরিহিতা দেখে দশরথের যে সমস্ত অন্তঃপুরবাসিনী অন্যান্যরা ছিলেন, তারা সব হু হু করে কেঁদে উঠলেন যে হে রাম, সীতাকে তো বনবাসে পাঠানোর কথা বলা হয়নি, তুমি সীতাকে নিয়ে যেও না, তুমি লক্ষ্মণকে নিয়ে যাও বনেতে, অন্তত সীতাকে দেখে আমরা তোমাকে না পাওয়ার কষ্ট কিছুটা হলেও আমাদের লাঘব হবে। কারণ সীতা তিনি হচ্ছেন রামময় জীবিতা, তিনি সর্বদা রামের চিন্তা করেন, তিনি সর্বদা রাম নাম জপ করেন। তো তাকে দেখে অন্তত তোমাকে না দেখার দুঃখ আমরা একটু হলেও মেটাতে পারবো। তুমি সীতাকে নিয়ে যেও না, সীতাকে রেখে যাও, আমাদের প্রার্থনা তুমি পালন করো, তুমি আমাদের প্রার্থনা পূরণ করো। কিন্তু সীতা তিনি হচ্ছেন রামের অনুসারিণী, তিনি হচ্ছেন রামের সহধর্মিণী, সুতরাং তিনি কারোর কথাই শুনলেন না। রাম যেমনভাবে বস্ত্র পরিয়ে দিলেন সীতাকে, ওই চিরবস্ত্র, সীতা ঠিক সেইটি পরিধান করে তিনি রামের সঙ্গে বনে যাওয়ার জন্য উদ্যত হলেন। তো সীতা তিনি হচ্ছেন শ্রীরামের অনুসারিণী, তিনি কোনো অর্থেই রাম মার্গ ত্যাগ করতে চান না, রাম পথ ত্যাগ করতে চান না, কারণ তিনি রামময় জীবিতা, তিনি সর্বদা শ্রীরামের অনুগামিনী হয়ে থাকেন, তিনি সর্বদা শ্রীরামের ধ্যান করেন। সেই জন্য তিনি অন্য সকলের কথা শুনলেন না, শুনে রামের সঙ্গে বনে যাওয়ার জন্যই তিনি চির বস্ত্র ধারণ করে প্রস্তুত হলেন। এরপরের দিন আমরা দেখব বশিষ্ঠ কিভাবে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করছেন যে সীতার বনবাসে যাওয়ার দরকার নেই, সীতা তিনি রামের অবর্তমানে শাস্ত্র অনুসারে রাজ্য পালন করতে পারেন। সেই কথা আমরা পরের দিন আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।